সে আগেই পারতো সংসার ভেঙে দিতে, কিন্তু আজকে সে বলতেছে 2 বছর ধরে নাকি সে সংসার টেনে নিয়ে আসছে। সে আজকে বলতেছে যে সংসার কি করবে। দেখেন মেয়ের মায়ের স্টেটমেন্ট। এবং আজকে এই পরিস্থিতিতে এসে সে সমাধানের জায়গায় সে কথাগুলা কি বলল, সে কথাগুলা কি বলল। এই যে আমার শাশুড়ি, এখন থেকে সব কিছু আমি রেকর্ড করি। আমার বাসায় আমি গেছি, ওটা আমার বাসা। আর এই যে এই বাসায় পড়ে আছেন, এটা হচ্ছে এই যে ইনার বাসা, ইনাদের বাসা। এটা অফিসিয়ালি এখন রিটেন, বাড়িওয়ালাও বলতে পারবেন এটা আমার বাসা। এটা অফিসিয়ালি স্টেটমেন্ট হয়ে গেছে, এইটা আমার বাসা না। আমার বাসায় আমি আমার বউ বাচ্চাকে রাখতে চাই। আর এই যে মহিলা এসে বলে যে চাকরি করবে এবং এই বাসাতে থাকবে এবং সেও এই ঘরেই থাকবে। আমার মা কেন তার স্বামীকে ফেলে রেখে আসবে? তার কি স্বামী বেঁচে নাই? আমার কথা বলেন, তার কি স্বামী বেঁচে আছে? তার স্বামী বেঁচে আছে, তার স্বামী অসুস্থ। আপনি আপনার হিসাব আলাদা, সবার হিসাব তো একরকম না। আর আমার মা সেই যে 2 সপ্তাহের মতো ছিল, সেই 2 সপ্তাহ আমার বাবার কি অবস্থা হয়েছিল আপনারা শুনেন নাই, জানেন নাই? সে ইনসুলিন নিতে পারে নাই, সে ডায়াবেটিসের ওষুধ নিতে পারে নাই, তার হসপিটালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছিল। আমার মা তার স্বামীকে রেখে এসে তার ছেলে নাতিকে দেখবে না। কোনো মেয়ের ধর্ম, বিয়ের পর তার ছেলে মেয়ে মরে যাবে, আগে হচ্ছে তার স্বামী, আগে হচ্ছে তার স্বামী। আপনার বেলাও তাই। কিন্তু আপনার মহিলা কি করছে? 2 বছর ধরে তার নিজের স্বামীকে ফালায় রেখে সে তার মেয়ে আর নাতির খুব সেবা যত্ন করতেছে, অথচ তার চিন্তা করা উচিত ছিল যে তার স্বামীকে তো দেখতে হবে। তার স্বামীকে আমি ফালায় রাখছি, তার স্বামীর কথা আমি ভুলে গেছি, তার নিজের স্বামীর কথা আমি ভুলে গেছি। নিজের স্বামী 2 বছর ধরে ফালায় রাখছি, একটু সমাধান করার চেষ্টা করলাম না যে আসো বাবা একটু আমরা সবাই মিলে বসি, আমার নিজের স্বামীকেও তো দেখা দরকার। আপনাকে যেন এখানে না আসতে হয়, আপনাকেও যেন নিজের স্বামীকে দেখতে পারেন, প্লাস ছেলে মেয়েকেও যেন দেখতে পারেন, আর আমিও যেন আমার স্বামীর কাছে যেতে পারি। অথচ সে সেটা না করে কি বলে, তার মাকে এখানে মহাখালীতে নিয়ে আসো, তার স্বামীকে ফালায় রেখে মহাখালীতে নিয়ে আসো। ছোট লোক, কি সমাধান সে দিছে। সে আমার মাকে বলে তোমার স্বামীরে ফালায় রেখে মহাখালীতে এসে পড়ে থাকো। তার সমাধানটা কি? সে নিজে যেরকম তার মেয়েকে তাই শিক্ষা দিচ্ছে, কিভাবে জামাইকে ফালায় রেখে দিনকে দিন মেয়ের ঘরে থাকতে হয়। তার মেয়েকে একই শিক্ষা দিচ্ছে। ঠিক ভবিষ্যতে আমার সাথে এইটাই হইতো। মেয়ে বিয়ে দিয়ে আমার গিন্নিও কি করতো, যে মেয়ের বাড়িতে পড়ে যেত, আর আমি দিনের পর দিন তখন একলাই থাকতাম। অসভ্য মহিলা, কত বড় কলিজা। আপনার জীবন এটাই হয়েছে, সারা জীবন বউয়ের কথা উঠছেন আর বসছেন না, এর জন্য আপনার আজকে এই দশা। এর জন্য আপনার এই দশা। আপনি মানবিকের নামে আপনার আজকে এই দশা। কোথায় সমাধান করবে, কোথায় মেয়ে ভালো থাকবে সেই চিন্তা করবে না, কিভাবে সব কিছু ধ্বংস করা যায়, কিভাবে সব কিছু গোলমাল করা যায় সেই সমাধান নিয়ে আসে। আলাদা সংসার করতেই হবে। পরিস্থিতির শিকার হয়ে তখন আমি আলাদা সংসার নিছি। তখন মেয়েটা একা থাকতো বাসায় সারাদিন, আমার মেয়ে ছিল না, বাচ্চা ছিল না, আমি অফিসে যেতাম, একলা থাকতো। তখনকার চিন্তা করে একটা ডিসিশন নিছিলাম। এখন কি সেই ডিসিশন এখন আছে? সেই পরিস্থিতি এখন এখানে আছে? একলা থাকলে তো ঝামেলা হবেই, একা বাসায় থাকলে ঝামেলা হবেই। যতদিন অবধি আমার মা বাসায় ছিল, যতদিন অবধি এই মহিলা বাসায় ছিল, কখনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় না। এর জন্যই সবাই বলে যে মিলেমিশে থাকতে, একটাতে থাকতে। আপনার মেয়ের সাথে ততদিন ঝামেলা হয়েছে যতদিন ঘরে একলা ছিল আমার সাথে, একা বাসায় ছিল আমার সাথে, তখন ঝামেলা হয়েছে। কি করছি? প্রমাণ আছে কিছুর? মেডিকেল রিপোর্ট দেখাতে হবে, কোর্ট কথা বলে শুধুমাত্র মেডিকেল রিপোর্টে। এইসব 10 জনের মুখের কথায় না কিচ্ছু চলে না, মুখের কথায় কিচ্ছু চলে না।
মামলার হুমকি দেয়। এই মহিলা আমাকে নারী নির্যাতনের মামলার হুমকি দেয়, আমাকে নাকি মামলা দিবে, নারী নির্যাতনের মামলা দিবে। দেন, আমি তো বলতেছি নারী নির্যাতনের মামলা এখনো দিলেন না কেন? মামলাটা দেন। এই যে আমার শ্বশুর ভালো একটা মানুষ, এই যে এই মহিলাটাও এই লোকটাকে যাচ্ছে তা বলে, চাপ দেয়, কথা বলতে দেয় না, কথাই বলতে দেয় না এই লোকটাকে। আমি কথা বলতে দিচ্ছি না? আমি ওনার সাথে লক্ষ্মী ভদ্রভাবে কথা বলতেছিলাম, আপনি মাঝখানে এসে ইন্টারাপ্ট করছেন। এই লোকটা আমার সাথে খুব সুন্দর মতো এই চেয়ারটায় বসে কথা বলতেছিল, আপনি এসে ইন্টারাপ্ট করছেন। আপনাকে উনি ডাকে নাই, ইভেন এখনো পর্যন্ত আপনাকে চুপ করতে বলতেছে, আপনাকে এখান থেকে যেতে বলতেছে, আপনি বেহায়ার মতো এখানে এসে আমাদের কথার মাঝখানে আপনি ইন্টারাপ্ট করছেন। আপনি কতটা বেহায়া সেটা এই যে প্রমাণ, এই যে বসে আছেন। আব্বু, আমি কি ওনাকে ডাকছিলাম বা আপনি ওনাকে ডাকছিলেন? ডাকেন নাই। দেখছেন ব্যবহার, দেখছেন এই যে রাইট রাইট ব্যবহারটা দেখেন, তুই তো করিটা দেখেন। অনেক হয়েছে, এবার আমার মেয়েকে ছাড়েন, এইদিকে অন্তত বাহাদুরি দেখানোর কোনো সুযোগ নাই। তোর মেয়ে 2 দিন পরে ফিরেও তাকাবে না, এখনই যায় না। আচ্ছা এখনই যায় না তোর কাছে। দেখি ছাড়েন।